মৃত্যুর ভয় এমন একটি বিষয় যা একজন মানুষকে ভেতর থেকে নিষ্ঠুর করে তোলে। মৃত্যুর কাছ থেকে রক্ষার জন্য মানুষ সর্বোচ্চ সীমা পর্যন্ত যেতে পারে। আর ঠিক এরকমই একটি দৃশ্য আমাদের আজকের মুভিতে পরিলক্ষিত হয়। দেখানো হয় যেখানে একজন বয়স্ক মহিলা একটি মেয়েকে অপহরণ করে শুধুমাত্র মেয়েটির লিভার ট্রান্সফার করে নিজে বেঁচে থাকার জন্য। কারণ তার লিভার ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। কি হয়েছে? বৃদ্ধ মহিলাটি কি পারবে লিভার ট্রান্সফার করে নিজে বেঁচে থাকতে? সেই সমস্ত প্রশ্নের উত্তর জানতে সাথেই থাকুন আমাদের গল্প এক্সপেরিয়েন্স দিদির সাথে। আমাদের আজকের মুভিতে শুরু হয় বরফে ঢাকা এলাকায় একটি তুষারাবৃত বাড়িতে, যেখানে বার্ব নামে একজন বয়স্ক মহিলা তার স্বামীর অস্থি করতে একটি বাক্সের সামনে দুঃখের সাথে বসে আসে। আমাদের দেখানো হয় যে বার্ব তার এবং তার স্বামীর একটি পুরনো ছবির দিকে তাকিয়ে আছে এবং সাথে সাথেই তাদের প্রথম সাক্ষাতের কথা মনে পড়ে যায়। তারপর আমাদের দেখানো হয় যে বার্ব একই গাড়িতে তার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখছে এবং তাদের দুজনের ছবিটিকে সে গাড়ির সামনে রাখে এবং তার স্বামীর শেষ ইচ্ছা পূরণের জন্য মাইলের পর মাইল তুষারাবৃত রাস্তা দিয়ে বেরিয়ে পড়ে কয়েক দশক আগে, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল সেই হিমায়িত লেকে। আসলে বার্বের স্বামীর শেষ ইচ্ছা ছিল যে তার মৃত্যুর পর যাতে বার্ব তার অস্থি সেই হিমায়িত লেকে বিসর্জন দেয়, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। তাই বার্ব তার স্বামীর শেষ ইচ্ছা পূরণের জন্য বেরিয়ে পড়ে সেই হিমায়িত লেকের উদ্দেশ্যে। ইতিমধ্যে আবহাওয়া বিভাগ প্রত্যাশিত তীব্র ঠান্ডা এবং তুষারপাতের কারণে বিনা কারণে বাইরে বার না হওয়ার জন্য লোকজনদের সতর্ক করছে রেডিওতে। কিছু দূর গাড়ি চালানোর পর বার্বের গাড়িতে তুষার জমা হতে শুরু করে, যার ফলে সে তার সামনে রাস্তা ভালো করে দেখতে পায় না। কোনোভাবে একটি পরিষ্কার জায়গায় গাড়ি থামাতে সক্ষম হয় বার্ব। একটি ম্যাপ বের করে এবং রোডে যাওয়ার পর বের করার চেষ্টা করে তাকে বার্ব, কিন্তু কোনো তুষারপাতের কারণে কোন দিকে যাবে তা বুঝতে পারে না সে। বার্ব গাড়ি থেকে নেমে পড়ে এবং ভাবতে থাকে যে সে এখন কোন দিকে যাবে। কিন্তু তারপরে দূরে একটি গুলির শব্দ শোনা যায়। গুলির শব্দ শুনে বার্ব তার গাড়িটিকে সাথে নিয়ে শব্দের দিকে এগিয়ে যেতে থাকে। শব্দ অনুসরণ করতে করতে সে একটি নির্জন তুষারাবৃত কেবিনে পৌঁছায়। সেখানে সে একজন বৃদ্ধকে কাট কাটতে থাকে। কাছে যেতেই সেই মাটিতে রক্তের দাগ দেখতে পায়। বৃদ্ধ লোকটিও তাকে দেখে হঠাৎ চমকে ওঠে, কিন্তু বার্ব এসে বলে, আমি দুঃখিত, আমি আপনাকে ভয় দেখাতে চাইনি, আমি কেবল হ্রদে যাওয়ার পর জিজ্ঞাসা করতে চেয়েছিলাম। এই কথা শুনে বৃদ্ধ লোকটি বলে যে হ্রদ পাহাড়ের ঠিক ওই পারে। পথ দেখিয়ে দেওয়ার জন্য বৃদ্ধ লোকটিকে ধন্যবাদ জানায় এবং জিজ্ঞাসা করে যে বৃদ্ধ লোকটি ঠিক আছে কিনা, কারণ এখানে সে রক্ত দেখেছে। তার কথা শুনে বৃদ্ধ লোকটি তাকে বলে এটি কেবল একটি হরিণের রক্ত। তারপর বার্ব সেখান থেকে চলে যায় এবং বৃদ্ধ লোকটিকে নিজের যত্ন নিতে বলে। সে তার গাড়ি ফিরিয়ে নিয়ে যায় তুষারাবৃত রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে এবং অবশেষে সে হ্রদে পৌঁছায়। একই হ্রদ যেখানে সে এবং তার স্বামীর প্রথম দেখা হয়েছিল। এই মুহূর্তটি তার জন্য অপরিসীম আবেগে ভরা। হ্রদের ধারে দাঁড়িয়ে বার্বের চোখ অশ্রুতে ভরে ওঠে যখন সে তার অতীতের সোনালী দিনগুলির কথা মনে করতে থাকে, যখন সে এবং তার স্বামী এখানে আসতো। তারা একসাথে বরফে মাছ ধরত, হাসতো এবং কথা বলতো, যেন পুরো পৃথিবী হ্রদের ঠান্ডা নীরবতায় ডুবে গেছে। কিন্তু যখন বার্ব সেই হিমায়িত হ্রদে তার স্বামীর অস্থি বিসর্জন দিতে যাচ্ছিল, তখন ওই কাশের একটি গুলির শব্দ শোনা যায়। গুলির শব্দে বার্বের হৃদয় কেঁপে ওঠে এবং আতঙ্কিত হয়ে সে তার ট্রাকের পিছনে লুকিয়ে পড়ে। বার্ব দেখতে পায় যে হ্রদের ধারে একটি মেয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আসে এবং সেই বৃদ্ধ লোকটি বন্দুক হাতে মেয়েটিকে তাড়া করছে। বৃদ্ধ লোকটি মেয়েটিকে হুমকি দেয়, যদি সে পালানোর চেষ্টা করে তাহলে তাকে সে গুলি করে হত্যা করবে। বৃদ্ধ লোকটি মেয়েটিকে ভয় দেখায় এবং তাকে তার কেবিনে ফিরিয়ে নিয়ে যেতে থাকে। এই দৃশ্য দেখে বার্ব পুলিশকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কোনো নেটওয়ার্ক সিগন্যাল পায় না সে। তারা চলে যাওয়ার সাথে সাথেই বার্ব দ্রুত তার জিনিসপত্র গুছিয়ে তার গাড়িতে করে পালানোর চেষ্টা করে, কিন্তু তার গাড়িটি তুষারে আটকে যায়। ফলে প্রচন্ড ঠান্ডার কারণে লোকটির কেবিনে ফিরে যেতে বাধ্য হয় বার্ব। সে হঠাৎ বৃদ্ধ লোকটিকে কেবিন থেকে তার ট্রাকে করে বেরিয়ে যেতে দেখে। সুযোগটি কাজে লাগিয়ে সে সত্য জানতে কেবিনে ছুটে যায়। যখন সে বেসমেন্টের জানালা দিয়ে উকি দেয়, তখন সে দেখতে পায় যে মেয়েটি ভিতরে বাঁধা এবং তার মুখ বন্ধ। বার্ব মৃদুভাবে জিজ্ঞাসা করে, তুমি কি একা? মেয়েটি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ঠিক তখনই কেবিনের বাইরে দুইটি গাড়ি এসে পৌঁছায়। এবার বৃদ্ধ লোকটির সাথে তার স্ত্রীও এখানে এসেছে এবং তাদের হাতে বন্দুকও আছে। সে বাইরে লুকিয়ে তাদের কথোপকথন শোনার চেষ্টা করে। তাদের কথোপকথন থেকে বার্ব জানতে পারে যে যে তার স্ত্রীর নির্দেশে বৃদ্ধ লোকটি গোপনে মেয়েটিকে অপহরণ করেছে এবং
এখন তাকে হত্যা ষড়যন্ত্র করছে তারা। বার তার আঙ্গুল দিয়ে কাছে লিখে মেয়েটিকে প্রতিশ্রুতি দেয় যে আমি এখানে আসি, আমি তোমাকে এখান থেকে উদ্ধার করব। মেয়েটিকে সাহায্য করার জন্য সে দ্রুত তার গাড়ির দিকে ফিরে যায়। এদিকে কেবিনের বৃদ্ধ লোকটির স্ত্রী হঠাৎ কেবিনের বাইরে একটি মেয়ের ক্লাস দেখতে পেয়ে তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। সে সন্দেহ করে যে এখানে অন্য কেউ আছে এবং যখনই সে মেয়েটির দিকে তাকায়, জানালায় লেখা বার্বের বার্তা তাকে নিশ্চিত করে যে কেউ মেয়েটিকে সাহায্য করার চেষ্টা করছে। সে রাগের সাথে তার স্বামীকে জিজ্ঞাসা করে, এটি কার গ্লাস? বৃদ্ধ লোকটি তার স্ত্রীকে বলে, আমি জানি না, কিন্তু কিছুক্ষণ আগে একজন মহিলা এসে তার কাছ থেকে হ্রদের দিকে যাওয়ার পর জিজ্ঞাসা করছিল, এটা হয়তো তার। সে আতঙ্কিত হয়ে বলে, যদি ওই মহিলা সবকিছু দেখে ফেলে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। মহিলাটি বার্বকে হত্যা করার জন্য একটি বন্দুক হাতে তুলে নেয় এবং জোর করে তার স্বামীকে হ্রদে নিয়ে যায়। কিন্তু সেখানে বার্ব ইতিমধ্যেই তার স্বামীর পুরনো স্মৃতি তোপ হিসেবে তার সাথে নিয়ে এসেছে। বৃদ্ধ লোকের শেডের কাছে পৌঁছানোর সাথে সাথে হঠাৎ করে বার্বের তৈরি একটি গত দিয়ে বরফের হ্রদে জলে পড়ে যায়। জল থেকে তার স্ত্রী তাকে উপরে তুলে নেয়। লোকটি উপরে আসার আগে বার্ব সুযোগটি কাজে লাগিয়ে তাদের কেবিনে পোষায় এবং মেয়েটিকে উদ্ধার করার জন্য বেসমেন্টের দরজা ভেঙে ফেলতে সক্ষম হয়। কিন্তু নিচে পৌঁছানোর পর সে দেখতে পায় যে মেয়েটিকে তারা একটি শিকল দিয়ে বেঁধে তালাবদ্ধ করে রেখেছে। মেয়েটির আতঙ্ক থেকে বার্ব মেয়েটিকে বারবার তাকে আশ্বস্ত করে যে বার্ব তাকে বাঁচাবে। সে উপরে ফিরে যায়, জলের কল চালু করে, সিলটিও বন্ধ করে দেয় যাতে জল উপচে পড়ে এবং সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। সে আগুনও নিভিয়ে দেয় এবং তাদের সমস্ত জিনিসপত্র ভিজিয়ে দেয়। কিন্তু যখন সে কেবিন থেকে বের হয়, হঠাৎ বৃদ্ধ লোকটির স্ত্রী তাকে গুলি করে। তবুও বাকি গুলি এড়িয়ে সে পালাতে সক্ষম হয় এবং তুষারে অদৃশ্য হয়ে যায়। যখন বৃদ্ধ লোকটি ও তার স্ত্রী দুজনই বাড়িতে ফিরে আসে, তখন পুরো ঘর প্লাবিত হয়ে যায়। জল এমনকি বেসমেন্টে থাকা মেয়েটির কাছেও পৌঁছে যায়। বৃদ্ধ লোকটি হ্রদে পড়ে যাওয়ার পর ঠান্ডায় প্রচণ্ড কাঁপছে, কিন্তু তার ব্যাকপ্যাক এবং কাঠ জলে ভিজে গেছে। আর অন্যদিকে বার্ব বাইরে তার গাড়িতে ফিরে আসে এবং তার ক্ষতস্থানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু তারপর সে বুঝতে পারে যে সে তার বিয়ের আংটিটি হারিয়ে ফেলেছে। তার হৃদয় ভেঙে যায়। সে খাদের দিকে ছুটে যায়, কিন্তু আংটিটি সেখানেও নেই। দুঃখিত হয়ে সে সেই সময়ের কথা মনে করে যখন তার স্বামী তাকে সেই আংটি দিয়ে প্রপোজ করেছিল। কান্নায় ভেঙে পড়ে বার্ব। সে সেখানে বৃদ্ধের বন্দুকটি দেখতে পায়। সে মনে মনে বলে, আমাকে এই মেয়েটিকে বাঁচাতেই হবে, এবং সে কেবিনে ফিরে যেতে শুরু করে। ইতিমধ্যেই ঠান্ডায় কাঁপতে থাকা বৃদ্ধ লোকটি এখন তার স্ত্রীর গাড়িতে গরম হচ্ছে। কিন্তু তার স্ত্রী বলে, আমাদের হাতে খুব বেশি সময় নেই, সকালের আগে আমাদের সবকিছু শেষ করতে হবে। আমাদের ওদের কাছে অপারেশন করতে হবে যাতে তুষারপাতের ফলে পুলিশ প্রমাণ খুঁজে না পায়। আমাদের কাজ শেষ হওয়ার পরে আমরা ওই মহিলাটিকে খুঁজে বের করে মেরে ফেলব। তারপর মহিলাটি মেয়েটিকে হুমকি দেয় এবং জোর করে তার গাড়িতে তোলে। কিন্তু বৃদ্ধ লোকটি সতর্ক হয়ে লক্ষ্য করে যে তার বন্ধুটি সেখানে নেই। তার স্ত্রী রেগে পেটে পড়ে। সে রাগে তার স্বামীকে থাপ্পড় মারে, চিৎকার করে বলে, হ্রদে যাও এবং সব কিছু প্রস্তুত করো। সে মেয়েটিকে তার গাড়িতে তুলে নিয়ে চলে যায়। বৃদ্ধ লোকটি তার বাড়ির লাগেজ তুষারের মধ্য দিয়ে টেনে নিয়ে যায় এবং সে হ্রদে পৌঁছায় এবং প্রস্তুতি শুরু করে যাতে তার স্ত্রী মেয়েটিকে নিয়ে আসার সাথে সাথে তারা কাজ শুরু করতে পারে। বার্ব দূরবীন দিয়ে দেখে এবং সুযোগ বুঝে মেয়েটিকে উদ্ধার করার জন্য কেবিনে ফিরে যায়। কিন্তু সে তাকে বেসমেন্টে খুঁজে পায় না। সে সাহস করে বৃদ্ধের হাতিয়ার ব্যবহার করে তার হাত থেকে গুলিটি সরিয়ে ফেলে এবং নিজের ক্ষতস্থানে সেলাই করতে থাকে। তারপর সে বৃদ্ধের ট্রাকের জানালা ভেঙে তার রেডিও ব্যবহার করে সাহায্যের জন্য ডাকতে থাকে। দুজন লোক আসে যারা একটি মেয়েকে অপহরণ করেছে। সে মারাত্মকভাবে বিপদে আসে। আমিও আহত। কথা বলার সময় হঠাৎ বৃদ্ধ লোকটি এসে বার্বকে আক্রমণ করে এবং তাকে হত্যা করার চেষ্টা করে। আত্মরক্ষার জন্য বার্ব তাকে কুড়াল দিয়ে আক্রমণ করে। তারপর বৃদ্ধ লোকটি তাকে সত্য বলে যে আমার স্ত্রী অসুস্থ এবং সে আমাকে এই সব কাজ করতে বাধ্য করেছে। তারা মেয়েটিকে বেছে নিয়েছিল কারণ সে আগে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। কিন্তু এখন বৃদ্ধ লোকটি আর ভুল বুঝতে পারে। কাঁদতে কাঁদতে সে বার্বকে বলে, আমিও ঠান্ডায় অসুস্থ, আমার শুধু একজন ভালো ডাক্তারের প্রয়োজন। সে বার্বকে তার আংটি দেয় এবং তাকে বলে যে সে কেবিনে এটি পেয়েছে এবং বার্ব তাকে বিশ্বাস করে। সে তাকে আশ্বস্ত করে, যদি তুমি সত্যিই একজন ভালো মানুষ হও তাহলে নিকটবর্তী শহরে গাড়ি চালিয়ে গিয়ে সেখান থেকে পুলিশ পাঠাও।
তারপর তুমি হাসপাতালে যেতে পারো। বৃদ্ধ লোকটি প্রতিশ্রুতি দেয়। কাঁপতে কাঁপতে সে তার ট্রাকে ফিরে আসে এবং কিছু গুলি দেয় এবং ট্রাকটি নিয়ে চলে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পর তার স্ত্রী ফিরে আসে এবং রেগে চিৎকার করে বলে, তুমি কেন চলে গেলে? বৃদ্ধ লোকটি রক্তাক্ত পা নিয়ে হাঁটতে কষ্ট পাচ্ছে। তাকে বলে, আমি আহত, আমি ডাক্তারের কাছে যাচ্ছি। কিন্তু তার স্ত্রী বলে, তোমার কি আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল না, নাকি তুমি আমার কাছ থেকে পালিয়ে যাচ্ছিলে? বৃদ্ধ লোকটি কাঁপতে কাঁপতে বলে, আমাদের এই পাগলামি বন্ধ করা উচিত। কিন্তু তার স্ত্রী জোর দিয়ে বলে, আমি এই সুযোগ হাতছাড়া করতে পারবো না, আমাদের কেবল রোডে যেতে হবে। বৃদ্ধ লোকটি জিজ্ঞাসা করে, তুমি কি নিশ্চিত যে ডাক্তার সত্যিই সেখানে আসবে? এবং যুক্তি করার চেষ্টা করে, এখনো সময় আসে, আমরা সবকিছু ঠিক করতে পারি। কিন্তু তারপর তার স্ত্রীর নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। এখন বৃদ্ধ লোকটি তার স্ত্রীকে বলে যে এসব পাগলামি বন্ধ করতে, এবং বৃদ্ধ লোকটি সেখান থেকে চলে যেতে থাকে। এই কথা শুনে মহিলাটি রেগে তার স্বামীর দিকে বন্দুক তাক করে। এদিকে বার তার গাড়িতে ফিরে আসে। এই সমস্ত বিষয় একে তার সাথে যা ঘটে যাচ্ছে, এসব কিছু তার গর্ভাবস্থার কথা মনে করিয়ে দেয়। সে মনে করে কিভাবে যখন সে হাসপাতালে জানতে পারে যে সে সন্তান হারিয়েছে, তখন তার স্বামী তাকে বলেছিল, আমরা আবার চেষ্টা করব, সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর সে সেখানে আগুন ধরিয়ে দেয় যাতে দোয়া পুলিশকে সাহায্য করতে পারে। কিছুক্ষণ পরে দুজন পুলিশ একটি গাড়িতে করে সেখানে পৌঁছায়। বার্ব তাদের সবকিছু ব্যাখ্যা করে এবং তারা সাহায্য করতেও রাজি হয়। তারপর বার্ব তাদের বৃদ্ধের কেবিনে নিয়ে যায়, যেখানে তার স্ত্রীর গাড়ি ইতিমধ্যেই পার্ক করা আছে। সশস্ত্র দুই পুলিশ তার গাড়ির কাছে আসে, কিন্তু মহিলাটি কেবিন থেকে বেরিয়ে আসে, তাদের উভয়কে গুলি করে এবং বার্বের দিকে গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার জন্য বার্ব তাকে পায়ে গুলি করে এবং পালাতে সক্ষম হয় এবং মহিলাটির গাড়ির দিকে দৌড়ে যায়। গাড়ির ভেতরে সে বৃদ্ধের মৃতদেহকে দেখতে পায়, যাকে তার স্ত্রী ইতিমধ্যেই হত্যা করেছে। সে নিজেকে বাঁচাতে দৌড়ে একটি কেবিনের আড়ালে লুকিয়ে থাকে, কিন্তু মহিলাটি গুলি করে এবং সাপটি তার উপর ভেঙে ফেলে, যার পরে সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় সে তার স্বামীর মৃত্যুর দিনগুলির কথা মনে করে, যখন সে তার জন্য নাস্তা তৈরি করেছিল, এবং অসুস্থতার কারণে বসে থাকা অবস্থায় সে মারা যায়। কিন্তু যখন সে জ্ঞান ফিরে পায়, তখন সে নিজেকে মেয়েটির সাথে বেসমেন্টে দেখতে পায়। বার্ব সেখানে জানতে পারে যে অপহৃত মেয়েটির নাম আসলে লিয়া। বার্ব কোনোভাবে তার হাত করা তুলে পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে, তাদের পালানোর উপায় খুঁজতে। কিন্তু মহিলাটি তাকে বাইরে থেকে ডেকে এবং আবার দরজা বন্ধ করে দেয়। বার্ব তার স্বামী হুইল মনে রাখে, যেখানে সে লিখেছিল যে তার মৃত্যুর পর যাতে তার অস্থি বার্ব সেই হ্রদে বিসর্জন দেয় যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল, এবং এটি তাদের সবচেয়ে প্রিয় স্মৃতি ছিল। পরের দিন সকালে মহিলাটি বার্ব এবং লিয়া উভয়কেই হ্রদে নিয়ে যায়, যেখানে তার স্বামী ইতিমধ্যে একটি অস্থায়ী চিকিৎসা তাঁবু স্থাপন করে রেখেছে। ভিতরে সে একটি মানব লিভার প্রতিস্থাপন কিট খুঁজে পায়, আর সেখানে আমরা জানতে পারি মহিলাটি আসলে অসুস্থ, কারণ তার লিভার ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে তার নাক দিয়ে রক্ত পড়তে থাকে। আর আমরা জানতে পারি যে মহিলাটি লিয়ার লিভারটি সরিয়ে তার শরীরে প্রতিস্থাপন করতে চায়, যাতে করে সে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। এসব কিছু জানতে পেরে বার্ব মহিলাটিকে অনুরোধ করে বলে যে লিয়াকে ছেড়ে দিতে এবং পরিবর্তে তার লিভার নিতে। কিন্তু মহিলাটি বলে, তোমার শরীর আর কাজের না, এবং বার্বকে টেবিলের সাথে লিয়াকে বেঁধে রাখতে বাধ্য করে। বার্ব অনিচ্ছাকৃতভাবে আলগাভাবে ত্যাগ দেয় এবং এমনকি তার হাতে একটি প্যারাকও দেয় যাতে সে নিজেকে মুক্ত করতে পারে। তারপর মহিলাটি বার্বকে গুলি করে এবং দ্রুত লিয়ার উপর লিভার ট্রান্সফার অপারেশনের জন্য প্রস্তুত হয়। কিন্তু বার্ব আবার উঠে পড়ে, তাকে ধাক্কা দেয়, এমনকি কাঁচি দিয়ে তাকে ছুরি আঘাতও করে। একটি তীব্র লড়াই শুরু হয়, যার পরে একটি লণ্ঠন পুড়ে যায় এবং তাঁবুতে আগুন ধরে যায়। উভয়ে হোঁচট খায় এবং পড়ে যায় এবং বন্দুকটি ধরার চেষ্টা করে। পরবর্তীতে মহিলাটি বন্দুকটি হাতে তুলতে সক্ষম হয়, কিন্তু গুলি শেষ হয়ে গেছে। তার রাগ এবং উন্মাদনা সে বার্বকে তুষারপাতের একটি গর্তে টেনে নিয়ে যায়, যা বার্ব নিজেই তৈরি করেছিল। এদিকে লিয়া প্যারেক ব্যবহার করে তার ট্র্যাপ কেটে এবং কোনোভাবে তাঁবু থেকে বের হতে সক্ষম হয়। আগুন ধরার কারণে তাঁবু জ্বলছে, কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। তাই লিয়াকে বাঁচাতে বার্ব মহিলাকে তার হাত কড়া দিয়ে বেঁধে তার সাথে বরফের গর্তে টেনে নিয়ে যায়। লিয়া তার কাছে পৌঁছানোর জন্য দৌড়ায়, কিন্তু ততক্ষণে বার্ব ইতিমধ্যেই মহিলার সাথে ডুবে গেছে।
শেষ নিঃশ্বাসের সাথে বার্ব তার স্বামীর শেষ ইচ্ছা পূরণ করে, তার অস্থি রডে চড়িয়ে দেয় এবং তৃপ্তির অনুভূতি নিয়ে এমনকি নিজের জীবনের বিনিময়ে লিয়াকে বাঁচাতে সক্ষম হয়। গর্তের কাছে লিয়া বরফে চাপা পড়া বার্ব এবং তার স্বামীর একটি পুরনো ছবি দেখতে পায়। সে ছবিটি ধরে ঠান্ডা বাতাসের মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় লিয়া। অবশেষে বহু বছর আগের একটি সুন্দর মুহূর্ত দেখানো হয়, যখন বার্ব এবং তার স্বামী তাদের যৌবনকালের একই হ্রদে হাসি মুখে সেই ছবিটি তুলেছিল এবং সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।